রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু তাদের সাথে শিক্ষার্থীদেরও দেখা যাচ্ছে। আমরা এখন কথা বলবো একটা শিক্ষার্থীর সাথে, শুনবো তারা কতদিন পর্যন্ত থাকবে এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে কতদিন পর্যন্ত তারা সময় দিবে। আমরা আসলে যেহেতু পরিস্থিতি খুব খারাপ ছিল, তখন পুলিশ ছিল না, তখন থেকে আমরা আমাদের আরও বিভিন্ন ভার্সিটি বলেন, কলেজ বলেন, স্কুল বলেন, প্রত্যেকটা শিক্ষার্থীর রাস্তার সেই দায়িত্বগুলো নিচ্ছে। এখন যেহেতু স্বাভাবিকভাবে পুলিশ তাদের কার্যক্রমে ফেরত আসছে, যতদিন পর্যন্ত না তাদের সম্পূর্ণ কার্যক্রমটা ভালোভাবে সুষ্ঠুভাবে হচ্ছে, ততদিন আমরা মনে করবো যে না, আমাদের এখানে থাকা দরকার। যখনই দেখবো যে না, সমস্ত কিছু সুশৃঙ্খলভাবে আমরা যেভাবে চাচ্ছিলাম, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেভাবে ট্রাফিকটা চাচ্ছে ওইভাবে যেদিনই হবে তখন থেকে আমরা সরে আসব। যতদিন পর্যন্ত পুলিশ আমাদের সাহায্য চাবে ততদিন পর্যন্ত আমরা পুলিশকে সাহায্য করব এবং আমরা সড়কে থাকবো। তারপর তারা যখন বলবে যে না, তোমাদের এখন প্রয়োজন নেই, তোমরা চলে যেতে পারো, বা আমরা দেখবো যে সম্পূর্ণ কিছু শৃঙ্খলভাবে চলতেছে, ট্রাফিকটাও খুব ভালোভাবে কন্ট্রোল হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সুবিধা হচ্ছে, তখন আমরা চলে আসবো। এটাই হচ্ছে আমাদের। আপনাদের কোনো দাবি আছে কি না যে সড়কের শৃঙ্খলার জন্য এই জিনিসগুলো মেনটেন করতে হবে ট্রাফিকের কাছে? হ্যাঁ, আমাদের অনেকগুলাই দাবি আছে। দাবিগুলোর মধ্যে অন্যতম যে দাবিটা হচ্ছে, আমাদের প্রত্যেকটা জায়গায় যে জায়গায় আমরা দেখবো যে ট্রাফিক কন্ট্রোল করাই যাচ্ছে না, অতিরিক্ত পরিমাণ জ্যাম, মানুষের অসুবিধা হচ্ছে, ওই জায়গায় পুলিশ বেশি মোতায়েন করা দরকার। আর যে জায়গায় যে সংস্কার করা প্রয়োজন, ওগুলো আমরা আলাদা একটা দাবি হিসেবে রেখেছি। সড়কের শৃঙ্খলা ফেরাতে হলে সবসময় আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আইনটা ঠিকমতো মানতে হবে, সবাইকে, মানুষকে আগে সভ্য হতে হবে। এবং যেটা পয়েন্ট কথা বলতে চাই যে ট্রাফিক ব্যবস্থা অবশ্যই আধুনিকরণ করতে হবে। আমাদের দেশ অনেক অসম্ভব ডিজিটালাইজেশন হয়েছে এবং আমরা ট্রাফিক ব্যবস্থা এখনও হাত দিয়ে করি। ক্যান্টনমেন্ট এবং গুলশান বা ঢাকা শহরের মতো মেগা সিটিতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেই সিগন্যাল লাইট ইউজ করলে আমাদের চালকগণ সিগন্যাল লাইটের অর্থ বুঝতে পারবে এবং তাদের মধ্যে যে ধৈর্যশীলতা এবং সড়কের যে শৃঙ্খলা সেটা ফিরিয়ে আনবে। দেখুন, আপনি দেখতেছেন এখানে একটা সিগন্যালে 4-5 জন কনস্টেবল এবং একজন ইনচার্জ ডিউটি করতে, এবং এটাকে ডিজিটালাইজেশন করে অবশ্যই সিগন্যাল লাইট ইউজ করতে হবে। একটা নির্দিষ্ট টাইম ওয়াচ দিতে পারছে, একটা সিগন্যাল ছাড়তে হলে 120 সেকেন্ড এবং নেক্সট সিগন্যাল 120 সেকেন্ড। এর মাধ্যমে আমাদের যাত্রীগণ এবং চালকগণ বুঝতে পারবে যে এই সিগন্যাল এত সময় পর্যন্ত ছাড়বে। এখানে ট্রাফিকের মন গড়া কোনো সিগন্যাল চলবে না এবং ডিজিটালাইজেশন সিস্টেমে সিগন্যালগুলো চললে একদম সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আসবে বলে আমি মনে করি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।